তাই না? বুড়া কিভাবে সাজানো ছিল তারা সুন্দর করে বলছে, বুড়াকে উঠিল আমার দয়াল নবী, তাহার কথা তোমার কাছে আমি একটু বলি। বুড়াক যখন লয়া ভ্রমণ হলো নবীর মস্ত ভাই, বুড়াক লয়া গেল নাকি লইয়া বুড়াক লয়ে গেল, বুড়াক থুয়ে গেছিল না নিয়ে গেছিল? যদি থুয়ে গেছিল কিসে কইরা ভ্রমণ হইল আমার দিয়াম দিয়া, তাহার কথা সত্য কইরা তুমি যাও না রে বলিয়া। তোমার কাছে জিজ্ঞাসা করি দয়া তুমি বুঝাও আমারে, রফরফে উঠিল আমার নবীর মস্ত ভাই, এইখানেতে একটি কথাই আমি তোমায় কইয়া যাই। পদে ছিল খরম জোড়া তুমি দিও রে বলিয়া, খরম খুলিবে আমার আগে দিয়াম দিয়া, খরম থুইয়া গেল নাকি লইয়া গেল গাই, এই কথাটা দয়াল তুমি আমার গলায় একটু চাই, ওরে সত্য করে জবাব দিও তোমার কাছে করি বর্ণনা। শুনো শুনো রে ভক্ত, শুনো শুনো রে ভক্ত, তুমি কেন বুঝো না? আজকালেরই মানুষ যখন কৃষ্ণ দেখার
ছিল আমি সবার দেই কয়া একা গেতে ভয় করিল আমার আগে দিলাম দিয়া সঙ্গত আবার কে বা দিল আমি একটু জানতেই চাই সত্য করে এই কথাটা আমায় বলা চাই না বলো অসুবিধা নাই সত্য করে বলো কিন্তু বলি যে তোমারে যে তোমার কাছে বলি তো ভক্ত তোমার জানা নাই এই প্রথম আসমানে নবী যখন পৌঁছায় জিবরাইল সঙ্গে বসছিল বলি তোমার ধারে আগে একটা শব্দ মার হাবা দিছিল কোনজনে এই যে আদম ছিল প্রথম আসমানে আদম ছিল প্রথম আসমানে আমার সন্তান কাঁদবে না অনেক কি পৌঁছাইছে তাই না একবার বলেছিল যাই হ্যাঁ? একদম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ যায়া সপ্তম পার হইল আমার আগে দিয়াম দিয়া সপ্তম আসমান পৌঁছাইল আমি জানতে চাই ওইখানেতে দিদার করবে দেখো আল্লাহ নবী ভাই যায়া প্রথম কি পাইল আমায় একটু বলো না যখন নবী আসমানেতে উঠিতে লাগিল সূক্ষ্ম পুরুষ বলে তারে সম্মান জানাইল এক তো নারী আইসা গো দেখো কাফে দেখো দিয়া স্বর্গ থেকে আনলো গো দাদা তোমারে যাইয়া জিবরাইল কই ও গো নবী তুমি পিছু চাইও না তোমার আইনা ছিল একটি গোপাত্রে মধু তোমার জানাই সেই মধু গো আমার নবী পান করে না যদি নবী মধু খাইতো তোমার জানাই নারী প্রেমে পাগল হইয়া ঘুরতো পুরুষ জাতি ভাই আরতি খানি যাইয়া গো দেখে আরতি বস্তু আসলো ডাকলো মোহাম্মদকে কইয়া আমায় বইলা ভালো নবী যদি পিছনে ডাকতো তাকাইতো আবারও বসুমতির রূপ ধরিয়া নবীকে ডাকিল নবী যদি তাকাইতো নবী যদি তাকাইতো নবী যদি পথভ্রষ্ট হয় দুনিয়ায় হয়েছিল একটু যদি যাইয়া গো দেখে আমার নবী মুস্তাফাই একটি কাপে করে গো একটু গাখি রাখছি ভাই সেই কাপেতে দেখা গো পিয়ালাই গাখির রূপ দেখে উত্তর হইয়া নবী গো আমার দুধ গেছে খেয়ে তোমার জানা নাই সকল কথা ধীরে ধীরে তোমায় বলতে চাই ধন্য 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 আমি ধন্য দেই তোমারে তাই মেরাজ করছে কিভাবে আমি একটু জানতে চাই সত্য করে পীর মুর্শিদের কাছে বলা চাই রাত্রি প্রায় 2টা বাজে আছে তারাই আশাই তাই
শক্ত করে কথা শুনবে তোমার কাছে থেকে পাই সত্য কথা প্রকাশ করে আমি ধন্য দিব তোমারে এমন এক নির্জন জায়গা তোমার জানাই মোহমার ভিতর রেখে দুইজন একসাথে ঘুমাই দুইজন মিলে আনা ঘটনা তোদের সেই জায়গায় শুয়ে যাওয়া তো দূরের কথা শুনাও যাও জায়গায় দুইজনে ধরলো আমি যাইয়া মেরাজ করছে বসে রাখছে কতখানি দূরত্ব ছিল তার সীমাবদ্ধ আছে যতটা দূরত্ব ছিল আমি জানতে চাই কতখানি দূরে থাকে তারা মেরাজ করছে ভাই ভাই শুয়ে যাওয়া তো দূরের কথা উঠে যাওয়ার জায়গা নাই মাত্রায় আছে চালাকি করো না মাত্রা কোয়া চাই এই যে আল্লাহ নবী দুইজন মিলে আল্লাহ নবী দুইজন মিলে একাকার হইছে ভাই আমার কাছে বাবা জায়গা কোন তবে আরো একটি কথাই আমি জিজ্ঞাস করছি তাই চালাকি করিলা গো দয়াল আমি ভাবে বুঝি তাই দেখেন সব কথাই বহুত বলা হয়েছে সব কথা সবখানে বলা জানে এটা আমিও বুঝি আরো একটি কথাই আমরা শেষ দিব করিয়া মেরাজ আল্লাহ রাসূল কি গো শেষ করি মানুষ কি শেষ করছে না না আছে এই যে তোমার আমার মেরাজ দেখো কিভাবে হলো সামনা সামনে দূর ভিতর লড়াই পাকালো যে বাবার সঙ্গে ছেলের মেরাজ সবার জানাই এই যে গুরুর সঙ্গে ভক্তের মেরাজ এই না বলি উম্মতেরই মেরাজ তুমি দিলা গো বুঝায়া আছো আমার উম্মত যারা আজরে বসিয়া মা ছেলে মেরাজ করে দেখো উনি নিজেই বলে আছো আমার মায়ের বংশ আমি বলি বিহার করে এই যে সূক্ষ্ম দেনে যদি ছেলে মায়ের দিকে চায় ওরে যুবক বন্ধুদের কাছে কথা একটু বুঝায়া কোয়া চাই এই যে কোন ছেলে মায়ের নজরে যদি একবার দেখে চাই এক নজরে চাইলে নাকি ছেলে নারাজ হয়ে যায় যে আকবরী হস আদায় হবে আকবরী হস আদায় হবে ছেলে আর মায়ের সাথায় হস আদায় না করিয়া পাপ আদায় করে তাই তো এখন কারো ছেলে মেয়ে মায়ের অবাধ্য হইয়া থাকে এই জন্যতে বিদাসে ভাই বিপদেতেই পড়ে আহা সেবা সন্তান মা বাবার মনে আঘাত দিছে দিয়ে সবার কাছে বিনয় করি সবার কাছে বিনয় করি মা বাবার ভালো ভাইসো ভাই কাষ্টের সঙ্গে লোহার পিরিত চলে ভাসে দুইজনা সকল তারাই তারাই জানে গো যার সাথে যাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার তাদের পিরিতি ওদের কিসের আমার হলো দাদা গো